নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার গৌতম শাস্ত্রী বলছি। প্রিয় দর্শকবিন্দু, আমরা কি ওয়ার্ল্ড ওয়ার 3 বা ধ্বংসের দিকে যাচ্ছি? হ্যাঁ, সত্যি। কারণ রাহু মঙ্গল যোগ বা অঙ্গারক যোগ অলরেডি শুরু হয়ে গেছে 22শে ফেব্রুয়ারি থেকে, চলবে 2 এপ্রিল 2026। এই 45 দিন কিন্তু পৃথিবীর পক্ষে এবং মানব জাতির পক্ষে মোটেই শুভ নয়। ঠিক 13ই মার্চ রাহু, মঙ্গল, রবি এবং বুধ চারটি গ্রহ কুম্ভ রাশিতে থাকবে এবং অপোজিট থাকবে কেতু। তার ফলে পৃথিবীর বিভিন্ন প্রান্তে নানা রকম ধ্বংসাত্মক কার্যকলাপ চলবে এবং যা মানব জাতির পক্ষেও শুভ নয় এবং পৃথিবীর পক্ষে তো মোটেই শুভ নয়। যেমন বিভিন্ন দেশের উপর রাহুমঙ্গল যোগের প্রভাব পড়বে, সেই সঙ্গে আমাদের উপরও রাহুমঙ্গল যোগের প্রভাব কিন্তু কম বেশি পড়বে। তবে সবচেয়ে বেশি পড়বে যাদের বার্থ চার্টে অলরেডি রাহুমঙ্গল যোগ রয়েছে এবং যাদের বর্তমানে রাহু বা মঙ্গলের দশা অন্তর্দশা চলছে। আপনারা মিলিয়ে নেবেন 9th মার্চ টু 17th মার্চ, আবার বলছি 9th মার্চ টু 17th মার্চ, এই 8 দিন কিন্তু রাহুমঙ্গল যোগ এর এই 8 দিন মোস্ট ডেঞ্জারাস ডে ইন দ্য ওয়ার্ল্ড। এই দিনগুলোতে রাহুমঙ্গল যোগ কিন্তু প্রবল থেকে প্রবলতর হবে এবং ঘটনাগুলো অতিরিক্ত মাত্রায় ঘটতে থাকবে। এই রাহুমঙ্গল যোগের ফলে পৃথিবীতে কি ঘটতে পারে আপনারা জেনে নিন। এই রাহুমঙ্গল যোগের ফলে আপনারা দেখছেনই ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ প্রায় বেঁধে গেছে, সেই সঙ্গে আফগানিস্তানের সঙ্গে আমেরিকারও যুদ্ধ বেঁধে গেছে। আপনারা কখনো ভাববেন না যে ইরান আমেরিকার যুদ্ধই সেখানেই সীমাবদ্ধ থাকবে। এই যুদ্ধে দেখবেন পৃথিবীর বিভিন্ন দেশ যুদ্ধে জড়িয়ে যাবে এবং অনেকে ইরানকে সাপোর্ট করবে। তার ফলে কিন্তু একটা ওয়ার্ল্ড ওয়ার 3 দিকে কিন্তু আমরা এগিয়ে যাব। এই সময় আপনারা দেখতে পাবেন পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু যুদ্ধ রব এবং সেই সময় কিন্তু মিসাইল দিয়ে তো অ্যাটাক হবেই এবং কোনো যদি পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যায় তাতে অবাক হওয়ার কিছু নেই। এই সময় পৃথিবীর বিভিন্ন দেশে টেরোরিস্ট অ্যাক্টিভিটিস কিন্তু ভীষণভাবে বাড়বে। পৃথিবীর বিভিন্ন দেশে বোম ব্লাস্ট কেঁপে উঠবে এবং মিলিটারি কনভয়ের উপরও কিন্তু টেরোরিস্ট অ্যাটাক হতে পারে, যেটা পুলওয়ামাতে হয়েছিল। এতে অনেক সোলজার এবং টেরোরিস্টের এই সময় কিন্তু মৃত্যু হবে। এই রাহুমঙ্গল যোগ চলাকালীন ওয়ার্ল্ডের পলিটিক্যাল লিডাররা এমন কিছু হঠকারী সিদ্ধান্ত নেবে, তার ফলে সেই দেশের জনগণ ক্ষিপ্ত হয়ে যাবে। তার ফলে তাদের দমাতে গিয়ে পুলিশ এবং মিলিটারি সঙ্গে দেশের সাধারণ জনগণের মধ্যে কিন্তু ভীষণভাবে লড়াই হবে। রাহুমঙ্গল যোগ চলাকালীন পৃথিবীর সুপ্ত আগ্নেয়গিরি গুলো আবার কিন্তু জেগে উঠবে। এছাড়া বিভিন্ন দেশের বিভিন্ন বড় বড় শহরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটবে, যা অলরেডি শুরু হয়ে গেছে এবং এই সময় ল্যান্ড রিলেটেড কোনো সমস্যা কিন্তু জটিল হয়ে যাবে। রাহুমঙ্গল যোগ চলাকালীন প্লেন ক্র্যাশের সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, যেটা অলরেডি ঘটতে শুরু করেছে এবং স্যাটেলাইট টেকনোলজির ক্ষেত্রে নানা রকম সমস্যা হবে। এছাড়া মোস্ট সফিস্টিকেটেড সাইবার অ্যাটাকের সম্ভাবনা এই সময় কিন্তু রয়েছে। রাহুমঙ্গল যোগ চলাকালীন সমুদ্রে সুনামির মতো জলোচ্ছ্বাস ঘটবে, হতে পারে আর্থকোয়েক হতে পারে বা ভূমিকম্প হবে। অলরেডি কলকাতায় ভূমিকম্প হয়ে গেছে। রাহুমঙ্গল যোগ চলাকালীন আবার ফ্লু বা প্যান্ডামিক ফিরে আসবে এবং কোনো অজানা জ্বরে কিন্তু লোকে আক্রান্ত হবে। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের মধ্যে অনেকের মনে হতে পারে আমি প্রেজেন্ট ঘটনাগুলোর উপর দাঁড়িয়ে এসব বলছি, আদৌ নয়। আপনারা আমার 20 তারিখের যে পোস্ট আমি করেছি রাহুমঙ্গল যোগের ফলাফল কি ঘটতে চলেছে, আমার ফেসবুকে গিয়ে দেখে নেবেন এবং পৃথিবীর কোথায় কি ঘটছে তার সমস্ত রকম ইনফরমেশনও সেখানে দেওয়া আছে। মনে রাখবেন, রাহু মঙ্গল যোগ চলাকালীন কিন্তু শেয়ার মার্কেট ভীষণভাবে ফ্লাকচুয়েট করবে, ধসও নামতে পারে। সুতরাং শেয়ার বেচাকেনার ক্ষেত্রে সাবধানে থাকবেন। যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানে আপনারা এগোবেন। রাহু মঙ্গল যোগ চলাকালীন ধর্মীয় গুরুদের করাপশন কিন্তু প্রকাশ পেয়ে যাবে। এছাড়া জুডিশিয়ারি সিস্টেমের সঙ্গে গভর্নমেন্টের নানা রকম সমস্যা হবে। দেশের উচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট এমন সব সিদ্ধান্ত নেবে যা দেশের সরকার মেনে নিতে পারবে না। প্রিয় দর্শক বন্ধু, রাহুমঙ্গল যোগ চলাকালীন এসব ঘটনাগুলো ঘটবে, সুতরাং আপনারা কিন্তু একটু সাবধানে থাকবেন। প্রিয় দর্শক বন্ধু,
এই রাহু মঙ্গল যোগের এই যে অশুভ ফল পৃথিবীর কোথায় কি ঘটছে তা দেখবার জন্য আপনারা ইন্টারন্যাশনাল নিউজ ফলো করুন। আপনারা দেখবেন আমি যেসব কথাগুলো বলছি সেগুলো কিন্তু মিলে যাবে। ভালো থাকবেন, নমস্কার।